আজকের প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে ননভেজ স্পাইসি কোনো একটা আইটেম এটা, বাট সেটা কিন্তু একদমই নয়। এটা সামান্য একটা ফুলকপি, যেটা চাইনিজ ফুলকপির রেসিপিকে আমি বাংলা ভার্সানে নিয়ে চলে এসেছি। একদম বেঙ্গলি স্টাইলে আজকে বানাবো চাইনিজ ফুলকপি। চলো রেসিপিটা শুরু করা যাক। ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, দেব 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1 চামচ গরম মশলা আর কিছুটা ম্যাগি মশলা, যেটা ম্যারিনেটরি দিতেও পারো নাও পারো। আর দেব 2টো ডিম। এতে কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু আমি লবণ অ্যাড করেছি, লবণ থেকে একটু জল বেরোবে। আর এই ডিমের লিকুইডটা দিয়ে কিন্তু এই ফুলকপিটাকে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এরপরে সস রেডি করব, যেটা কিন্তু মেন দরকার। সবার প্রথমে একটা কাপ নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2 চামচ টমেটো সস, নর্মাল রেগুলার যার কাছে যে সস আছে। তারপরে দিয়েছি চিলি সস আর দেব সয়া সস। সাথে একটু জল মেশাবো, মিশিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে রাখবো, যেটা কিন্তু এখানে লাগবে পরে। তো মোটামুটি দেখো সসের থিকনেসটা কিন্তু অনেক ঘন, তাই আমি একটু জল মিশিয়ে দিয়েছি। এরপরে অবভিয়াসলি কড়াই বসাবো, কড়াইতে সাদা তেল দেব। তেল গরম হয়ে এলে ফুলকপিগুলো একটার পর একটা দিয়ে ভালোভাবে ছাঁকা তেলে মোটামুটিভাবে ভেজে নেব, কারণ 80% কুকড কিন্তু এখানেই হয়ে যেতে হবে। আর বাকি 20% যখন সটে করব তখন ওখানে হয়ে যাবে। তো সেই হিসেবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি ভেজে নেব। এরপর কড়াইয়ে 1 চামচ তেল দেব, দিয়ে সেখানে দেব রসুন কুচি কিছুটা আর আদা কুচি কিছুটা, দিয়ে ওটাকে হালকাভাবে ভেজে নেব। যেহেতু চাইনিজ জিনিস বেশি ভাজতে লাগে না, ওটা ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে। তো দেখো মোটামুটি দিয়ে দিয়েছে, আর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা চাইলে ওটা স্কিপ করে যেতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট ভালোই লাগে। ওটা একটুখানি ভাজা হয়ে এলে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, সেই সসটা 4 চামচ মতো দিয়ে দেব। খুব বেশি দিতে লাগবে না, তাহলে টক হয়ে যাবে। তো দিয়ে ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। এরপরে টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়েছি, তারপরে অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়েছি, আর পেঁয়াজ পাতা, যেটা স্প্রিং অনিয়ন আমি কেটে রেখেছিলাম, এটা কিন্তু আমার বাগানের। যাই হোক, সেটা কেটে রেখেছিলাম, সেটাকে তুলে দিয়েছি। এরপরে আর কিছু দিতে লাগবে বলে আমার মনে হয় না। একদম রেডি আমাদের কিন্তু চাইনিজ ফুলকপির বেঙ্গলি ভার্সান। সো এটাকে তোমরা, আমি বলবো না যে কোনো কিছুর সাথে খাও, এটাকে জাস্ট এমনি খেতেই দারুণ লাগে। এরপর আমি একটু গার্নিশ করব সাদা তিল আর শেষে একটু স্প্রিং অনিয়ন দিয়ে। রেসিপিটা কেমন লাগলো জানিও, কিন্তু নর্মাল স্ন্যাক্সে ভীষণ ভালো লাগবে।